জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে মারধর ও হেনস্থার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক ও এক কনস্টেবলকে সময় বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পুরো ঘটনা তদন্তের জন্য ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের ছানগাঁও থানার পরিধারপাড়া এলাকায় অবস্থিত নাইম হাসানের বাসায় গিয়ে তার ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। এই সময় তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং সাংবাদিকদের সামনে পুলিশের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপের কথা জানান। সিএমপি কমিশনার বলেন, অভিযোগের গুরুত্ব বিবেচনায় অভিযুক্ত ২ পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত অন্য কোনো ব্যক্তি বা পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পুলিশ বাহিনী কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধের দায় বহন করবে না। যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাকে তার দায়ভার নিতে হবে। এই ঘটনায় জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। জানা গেছে, শুক্রবার রাতে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে নিজ বাড়িতে ফেরার পথে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় নাইম হাসানকে বহন করে একটি অটোরিকশা থামানো হয়। অভিযোগ অনুযায়ী সেখানে তাকে নামিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়, যেখানে আরও হেনস্থার শিকার হওয়ায় তাতে অভিযোগ করেন জাতীয় দলের এই ক্রিকেটার। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশের একজন জাতীয় ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ নিয়ে ক্রীড়াঙ্গন সহ বিভিন্ন মহলে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এই ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। বর্তমানে তদন্ত কমিটি ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সিএমপি।